বলতে আমাদের ট্রেনার মিস্টার দেবাঞ্জন সরকার, যার 11 বছরের উপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে ইন ট্রেনিং, মেইনলি ইন কর্পোরেটস লাইক রিলায়েন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথেও প্রজেক্ট করেছে, প্লাস অনেক বড় বড় মাল্টিন্যাশনালস এর সাথেও কাজ করেছেন এবং প্রায় 6000 প্লাস ক্যান্ডিডেটস বা সাথেও ট্রেনিং ইম্পার্ট করেছেন। ওরও এমএলএম কোম্পানিতে হার্বাল লাইফের সাথে একটা টাইম স্পেন্ড হয়েছে। সো শিওরলি হি হ্যাজ আ ফ্লেভার অফ এমএলএম প্লাস কর্পোরেট ট্রেনিং। তো সেই দুটোর মিশ্রণ নিয়ে আপনাদের জন্য কিছু নতুনত্ব দিতে আসছে। ক্যান উই হ্যাভ আ গুড রাউন্ড অফ অ্যাপ্লজ টু ওয়েলকাম দেবাঞ্জন? কতটা ভালো লাঞ্চ করেছেন আপনাদের ক্ল্যাপ দিয়ে বুঝবো। কতটা ভালো আপনাদের ক্ল্যাপের আওয়াজ, কতটা লাঞ্চটা ভালো ছিল বুঝতে পারবো। রাউন্ড অফ অ্যাপ্লজ ওভার টু দেবাঞ্জন। Thank you so much. আমি রিকোয়েস্ট করব আপনারা বসে যান প্লিজ। আশা করি খাওয়া দাওয়ার পর তালি বাজাতে একটু কষ্ট হলো। বসে যান, বসে যান। আমার সেশনটা খুব হালকা হবে, লাইট হবে, বেশি কিছু সিরিয়াস হওয়ার দরকার নেই। আর এখানে যারা ছিল আশা করি চলে আসবেন। তো সকাল থেকে আমরা 3.5 ঘন্টার মতন ট্রেনিং করলাম, তারপরে লাঞ্চ ব্রেক, এখন আবার ট্রেনিং। তো আশা করি আপনারা সম্পূর্ণ বোর হয়ে গেছেন আর খুব বেশি ইচ্ছা নেই, সেজন্য আমিও বেশি জ্বালাবো না। আমার কয়েকটা ছোট ছোট বিষয়ে আলোচনা আছে যেটা আমরা করব, কিছুটা আপনারা শুনেওছেন। তার আগে আমি এখানে জানতে চাই কতজন মরিঙ্গতে এখন এখানে আছেন যাদের 1 মাসও হয়নি? যাদের 1 মাসও হয়নি? 2 জন। যারা 6 মাসের মতন আছেন এখানে? 6 মাস। 6 মাস। যারা 1 বছরের মতন আছে, 6 মাস থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর। আর যারা 1 বছরের উপরে আছেন? বাকিরা কোথায়? বাকিরা কোথাও নেই? অনেকে তো হাত তোলেনি। আপনারা যারা 1 বছর পার, 1 বছরের উপরে, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 2013 থেকে আছেন মোটামুটি অনেকে। তো এখানে বেশিরভাগ লোকেরা পুরনোই আছেন, বেশিরভাগ লোকেরা পুরনোই আছেন। তো নতুন প্ল্যানের আগে পুরনো প্ল্যানে কারা কারা ছিলেন? যারা একটু দেখতে পুরনো প্ল্যানে একটু হাত তুলবেন। লিডাররা তো ছিলই। তুমি কোন প্ল্যানে ছিলে? ছিলে তো? আপনি ছিলেন তো? আপনি নতুন প্ল্যান। আচ্ছা, কিছু লোক এখনো কনফিউজ কোথায় ছিলাম। আপনি পুরনো প্ল্যানে ছিলেন। আপনি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো 2016-17-তে একরকম প্ল্যান ছিল, 2018-তে 19-এ অনেকগুলো প্ল্যান এলো, 2-3 রকমের প্ল্যান এলো। এর আগে কি প্রোডাক্ট ছিল? আমাদের কি কি প্রোডাক্ট ছিল? আমাদের আগে কি কি প্রোডাক্ট ছিল? নিউট্রামেটিক প্লাস, তার আগে শুধু নিউট্রা। আর এখন কি কি আছে? নিউট্রা, নিউট্রামেটিক্স প্লাস, ফাইটোসাইন, সেলেরিক, আর একটা নতুন সকালবেলা আমি ফাইটোজিন। তো অনেক ডিস্ট্রিবিউটররা আছে যারা বলছে কি দাদা আপনাদের এত পরিবর্তন হচ্ছে, তার জন্য আমরা কি করব? এই পরিবর্তনটাকে তো এবারে বুঝতে হবে। তো এই পরিবর্তনটা কেন হচ্ছে এটা তো আগে জানতে হবে। তো পরিবর্তনটা
ভালোর জন্য হচ্ছে না খারাপের জন্য হচ্ছে? হ্যাঁ, হয়তো ভালোর জন্য। তার মানে হলো আমি এখনো জানি না কেন পরিবর্তনটা হয়েছে। হয়তো মানে তাই। কিছু লোক আছে যারা 100% শিওর কি পরিবর্তনটা বাজের জন্য হয়েছে, আমার রোজগার হয়েছে, আমি চললাম, থ্যাংক ইউ। এরকমও অনেক হয়েছে, প্রচুর। বেশি লোকসান কম, লাভ বেশি লোকসান কম। স্টক মার্কেট তো সবাই জানেন। পৃথিবীতে সবথেকে ভালো ট্রেডার মানে যে স্টক মার্কেটে ডেলি কেনা বেচা করে, যে স্টক মার্কেটে ডেলি কেনা বেচা করে, তার রেশিও কত বলুন তো? যে বলবে তার জন্য ওনার তরফ থেকে পানওয়ালা আইসক্রিম আর একটা। মানে বেস্ট যে সব থেকে ভালো স্টক মার্কেটে কাজ করে ওয়ার্ল্ডে, তার সাকসেস হলো 60%। মানে 100টা যদিও স্টক কেনা বেচা করে শেয়ার, 60টায় লাভ হবে, 40টায় লোকসান হবে। তো কেন ব্যবসা করে? 40টায় লোকসান লিমিটেড হবে, ইনকামটা বড় হবে। বোঝা যাচ্ছে? তো আপনারা এখানে যারাই আছেন, বড়রা, যারা লিডারশিপ টিম যারাই আছেন, অথবা যারা 1 বছর 2 বছর হয়েছেন, আপনাদের কি ইনকামটা যদি বড় হয়ে থাকে, আপনি যদি 1 লক্ষ টাকা রোজগার করেন, 10,000 টাকা লোকসান তো হতেই পারে। তো যারা ছেড়ে গেছে তারা এইটাই বলে যায়নি কি দাদা আমি ইনকামও করেছি। এইটা হলো বাস্তব। তো আমার বলার উদ্দেশ্যটা হলো কি, লাইফে দুটো জিনিস গোল্ডেন রুল মাথায় রাখবেন, 2 গোল্ডেন স্টেটমেন্ট। প্রথম স্টেটমেন্টটা হলো, সবাই আমার সাথে হাত তুলবে, এমনি আঙুল তুলবে, ক্রিকেটে আউট করতে হয় তো। আর সবাই আমার সাথে এমনি করবে, গ্রাফ। আমি 1 2 3 বললে করবে, ঠিক আছে? 1 2 3 1 2 3 1 2 3। এটা দিয়ে আমি কি বোঝাতে চাইলাম? আপ ডাউন, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন। বাহ, খেয়ে মাথা খারাপ হয়নি। তো বিজনেস ইজ অল অ্যাবাউট আপস এন্ড ডাউনস। তো যদি আপনার মনে হয় কি আগামী 2 বছর পরে কোম্পানি প্ল্যান চেঞ্জ করবে না, অথবা এইটাই থেকে যাবে আগামী 5 বছর, অথবা যদি এইটা ভাবেন কি আমার 400 জন আপলাইন আছে, 400 জন ডাউনলাইন আছে, সে আমাকে আমার চিতা অবধি থাকবে, মরা অবধি, অথবা কবরে মাটি দিতে যাবে না, ও 2 বছর 3 বছর পর 400 জনের মধ্যে হয়তো 20-25 জন থাকবে। ঠিক বলছি না বলছি? আলোকদা, তো এর মানেটা কি হলো? এর মানে হলো কি, ফিক্সড মাইন্ডসেট সরিয়ে দিন। বিজনেস সবসময় কিরম যাবে? একটু আঙুল দিয়ে দেখান। কিছু লোক এখনো টিভি দেখছেন। স্যার আপনি তো হারিয়েই গেছেন, মোটামুটি ভাবছেন কতগুলো রুটি খেয়েছি আমি। আপ ডাউন, আপ ডাউন, আপ আপ ডাউন, আপ ডাউন। বোঝা গেল? তো এইটা মাথায় যদি থাকে তবে দেখবেন যখনই ফল হচ্ছে হার্ট অ্যাটাক হবে না, স্টেন্ট লাগবে না আপনার, ঠিক আছে? সুস্থ থাকবেন। নাম্বার 1, যদি বোঝা গেছে তাহলে একটু হাততালি দেবেন। এটা ছিল আমার আজকে প্রথম টপিক। তো আশা করি মাথার উপর বেশি চাপ পড়েনি, বোরিং যেন না লাগে, ঠিক আছে? সকালে অনেক লম্বা ভাষণ দিয়েছেন উনি, আশা করি ওনার ভাষণটা খুব ভালো ছিল। 2 ঘন্টা উনি খুব হাসিয়েছেন, অনেক কিছু বলেছেন, আর হিন্দিতে বলেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে। আর দ্বিতীয় সেশনে ম্যাডাম যেটা নিলেন
ওই আমাদের দুই দাদার জন্য। দাদারা আপনারা আছেন যাদের 500 টাকা গেছিল? আমি তো শুনতে পাচ্ছিলাম আপনারা গালাগালি দিচ্ছিলেন। আমি এক গানে দাঁড়িয়েছিলাম পাশে, বাস তুমি কেন ঝাড়ে, তাই তো? এইটা আমি তো শুনতে পাচ্ছিলাম দুজনের মুখ থেকে। যাই হোক, তো ম্যাডাম যে সেশনটা করালেন সেটাতে বোঝা গেল কি খুব সুন্দর এবং সঠিকভাবে আমাদের ফোকাস রাখতে হবে। সোজা কথা, ফোকাস থাকলেই কাজ হবে। এবারে আসুন, এটা আমাদের প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস যেটা আমাদের, এটা আপনারা আগেও করেছেন, এখনো দেখবো, হ্যাঁ, ডায়াবেটিস নাকি? ডায়াবেটিস, কারেক্ট। ডায়াবেটিস তো সাইলেন্ট কিলার। আর সাইলেন্ট কিলার আরেকটু আগে যাই যদি, ক্যান্সার আরো সাইলেন্ট কিলার, দিলে দিলে মারবে। যেটাকে আমরা চলতি ভাষায় পাত্তাখোর বলি। আমাদের কলকাতায় তো প্রচুর হয় পাত্তাখোর। হ্যাঁ, তো আছে। আরেকটু গেলে এর সাথে একটুখানি বোতলও খেয়ে নিলাম। দাদা খুব খুশি হলেন সাদা টুপি করে। আপনি চলে নাকি? ও, চললেও বলবে না, কেউ বলবে না। সেই তো এটা হলো সাইলেন্ট কিলার। তো ওই যে ভদ্রলোকের কথা বললাম যে আমাদের বলে গেলেন স্যার আমার 400টা ছিল অ্যাক্টিভ, 2000 ছিল অ্যাক্টিভ, 400 জন ছিল, 300 মতন আমার মাল বেরিয়ে যেত প্রতি মাসে। তো আমি প্রতি 300টাই ফাইটোসাইন বেরোতো না, কিছু স্যালারিক বেরোতো, সোয়েজিং বেরোতো। তো উনি যতদিন ছিলেন খুব ভালো ছিলেন, কিন্তু পরবর্তী উনি একটা নিজে ডায়াবেটিস হয়ে গেলেন আমাদের জন্য। কেন ডায়াবেটিস হলেন? ডায়াবেটিস কি করে শরীরে? ডায়াবেটিস কি করে? স্লোলি অর্গানগুলো ড্যামেজ করে দেয়। হ্যাঁ, স্লোলি ড্যামেজ করে অর্গান। স্লোলি, আস্তে আস্তে অর্গান ড্যামেজ করে। মানে কি, কোথায় কোথায় ড্যামেজ করে? মেইনলি প্রস্টেট, কিডনি, হ্যাঁ, আইস, প্যানক্রিয়াস, আর টোটাল মাথা খারাপ করে না খালি। মাথা খারাপ কখন হয়? যখন পয়সা বেরোয়, তখন মাথা খারাপ হয়ে যায়। তো এই যে ভদ্রলোক ছিলেন, উনি কিন্তু আস্তে আস্তে ডায়াবেটিস হয়ে গেলেন ওনার পুরো এলাকার জন্য। পুরো যে এলাকাতে, উনি যে এলাকায় থাকতেন, পুরো এলাকার হার্ট, কিডনি সব নষ্ট করতে শুরু করলেন। কিভাবে বলুন দেখি? দাদা আপনি পেছনে, আপনি কিছু খাচ্ছেন মনে হয়, বলুন কি বলছিলাম? ডায়াবেটিস এক্স্যাক্টলি। কার হয়েছে? বাহ, এই যে আপনিও মোটামুটি ডায়াবেটিসই হয়ে গেছেন পেছনে বসে। কি বলছিলাম এতক্ষণ? ডায়াবেটিস কি ক্ষতি করে? আচ্ছা, তো আমাদের সিস্টেমে একজন ডায়াবেটিস হয়ে গেছিল। সে কি করছিল? এই যে দাদা উঠেছে, হ্যাঁ, মোটামুটি 400 ছিল। হ্যাঁ। মানে 300টা প্রোডাক্ট বিক্রি হতো। এখন আর কি হচ্ছে না। হ্যাঁ, ওই দিনের ধরনের ডায়াবেটিস। সেই জন্য ডায়াবেটিস আছে। সেই জন্য তার ডায়াবেটিস হয়েছে। এই আপনার ডায়াবেটিসটা মাথায় হয়েছে। তাই না, ওনার যে ডায়াবেটিস বলছি না, মানে ওই চিন্তাধারা করছে, ওইটা বলছে। না, উনি কি করলেন, ওনার যে মনে ক্ষোভটা হলো কি, আমার তো কোম্পানি প্ল্যান চেঞ্জ করাতে আমার তো পাস হলো, আমার শুধু একলা কেন হবে? তো আস্তে 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 উনি কোম্পানির দুষ্প্রচার করতে শুরু করলেন, বুঝলেন? তো আশেপাশে যতগুলো লোক ছিল সবার মনে দুষ্প্রচার করতে শুরু করলেন। আমরা এই ভিডিওতে, মানে এটা বেশি দিন না, এই 4-6 মাস আগের ঘটনা। দুষ্প্রচার করতে শুরু করলেন। কি দুষ্প্রচার করতে শুরু করলেন? প্রথম দুষ্প্রচার,
বছরে 3 বার প্ল্যান চেঞ্জ হয়েছে, আগামী 3-4 বছরে আরো প্ল্যান চেঞ্জ হবে। দুষ্প্রচার। আর আবার কি দুষ্প্রচার? ও টিকবে না, ও শেষ। প্রোডাক্ট ভালো নাটা কিন্তু মার্কেটে বললে চলবে না, ওটা বললে লোকে বুঝে যাবে। তো ডায়াবেটিস কি করে? ডায়াবেটিস আস্তে আস্তে অন্য সিস্টেমগুলোকে খারাপ করে। তো উনিও আস্তে আস্তে বলতে শুরু করলেন কি কোম্পানি বন্ধ হয়ে যাবে, প্রোডাক্ট চেঞ্জ করে দেবে, নতুন বাজে প্রোডাক্ট আনে। এমন প্রোডাক্ট আর ফাইটোসাইন এত ভালো প্রোডাক্ট, কোথায় আমরা সোনা বিক্রি করি ওইদিকে আমাদের আন্ডারওয়্যার বিক্রি করতে হবে, মানে বাজে প্রোডাক্ট আনবে। যত রকমের দুষ্প্রচার শুরু হলো। তো ওনার যে মনে ক্ষোভ ছিল সেইটাকে আরো বাড়ানো হলো। তো ওইটা হলো সাইলেন্ট কিলার। বোঝা গেছে? যদি বোঝা গেছে তাহলে একটু হাত তুলবেন। চলো, ধন্যবাদ। তো এই যে সাইলেন্ট কিলার, এর থেকে আমাদের বাঁচতে হবে। তো দু ধরনের সাইলেন্ট কিলার হয়, দু ধরনের, মাথায় রাখবেন। দেখবেন আপনারা সব জায়গায় পাবেন, 100% পাবেন। কি পাবেন? একজন হলো যে সব সময় কোম্পানির নামে ভুলভাল বলছে, কোম্পানির নামে ভুলভাল বলছে, বলবি। আরেকজন কি হয়, সে একটু কম ডেঞ্জারাস হয়, মানে ডায়াবেটিসের চেয়ে একটু কম এলে মেনে নিন থাইরয়েড, ওনাকে আপনি থাইরয়েড বলতে পারেন। থাইরয়েড কি বলে? ওই যে থাইরয়েড যে হবে সে বলবে না, সে দেখবেন প্রচুর প্রশ্ন করছে, লট অফ কোয়েশ্চেন্স। একজন হয় যে দুষ্প্রচার করবে, আর আরেকজন হবে যে ভুলভাল প্রশ্ন করবে। স্যার, আমাদের ফাইটোসাইনের জন্য ওরাক ভ্যালু আছে, তাই তো? কতজন জানেন ওরাক ভ্যালু আছে? সবাই জানেন? আপনি জানেন না? আচ্ছা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 156। তো উনি যিনি থাইরয়েড হবেন উনি বলবেন, স্যার জোইজিং এর ওরাক ভ্যালুটা করেননি কেন আপনারা? দাদা, জোইজিং এর ওরাক ভ্যালু সেরকম কিছু নেই বলে করানো হয়নি, কিন্তু ফাইটোসাইনের ওরাক ভ্যালুটা অনেক বেশি। না স্যার, আমার মনে হয় কোম্পানি তখনই আগে বাড়বে যদি জোইজিং এর ওরাক ভ্যালুটা বেরোয়। লোকেরা অনেক জিজ্ঞেস করে। আচ্ছা, এই প্রশ্নটার কতটা মানে আছে? এই প্রশ্নটার আমরা উত্তর দিলাম, উত্তরটা হলো কি জোইজিং এর ওরাক ভ্যালু টেস্টিং হয়নি কেন, সেরকম নেই। আসলে যে ফাইটোসাইনে 10টা এলিমেন্ট আছে তার জন্য ওরাক ভ্যালু বেশি হয়। কিন্তু ওনার প্রশ্ন কিন্তু ওইখানেই আটকে যাবে। ওনার যে সকালে বলছিলেন বিভিন্ন লোকের অ্যাঙ্গেল আটকে যায়, ওই যে ওপর থেকে পাখি চোখের মধ্যে পটি করে দিল, তো একজন গালাগালি দিচ্ছে, তো ওনার হয়ে গেল, ওইখানেই আটকে থাকবে। তো দু ধরনের লোক থেকে সাবধান থাকবেন। কি কি? প্রথমটা কি? না, ও তো ওইখানে চলে গেছে। এখন সাইলেন্ট কিলার কারা কারা? দু ধরনের হয়। একজন উল্টো পাল্টা প্রশ্ন করবে, আরেকজন নেগেটিভ ছড়াবে। তো এদের থেকে বাঁচার কি রাস্তা? অ্যাভয়েডের আগেও আরেকটা আছে, রাস্তাটা আমি এখন বোঝাচ্ছি। আমরা যখন 1 2 3 বলবো সবাই হাত তুলবেন, ঠিক আছে? 1 2 3 ইয়েস বলবেন। এখন না, 1 2 3 ইয়েস বলবেন যখন বলবেন। চলো স্টার্ট। 1 2 3 ইয়েস। 1 2 3 ইয়েস। 1 2 ইয়েস। 1 2 3 ইয়েস। 1 2 3 ইয়েস। 1 2 ইয়েস। 1 2 3 ইয়েস। 1 2 ইয়েস। তো 3 নম্বরের লোকে কি হয়ে গেল? অ্যালার্ট হয়ে গেল, সতর্ক হয়ে গেল। তো সাইলেন্ট কিলার থেকে বাঁচার জন্য কি করতে হবে? হ্যাঁ, নলেজ নিতে হবে, সতর্ক থাকতে হবে। যে কেউ এসে কানের মধ্যে বমি করে দিলে বিশ্বাস করব না, আগে রিসার্চ করব, জানবো, তবে। ঠিক আছে? নলেজ নেব। তো
সাইলেন্ট কিলার্স থেকে বাঁচার জন্য দুটো রাস্তা, একটাই রাস্তা। কি হতে হবে? সবাই একসাথে বলবেন, কি হতে হবে? সতর্ক। কি হতে হবে? সতর্ক। দাদার স্পেশাল ইনভিটেশন লাগে, চলুন আপনাকে স্পেশালি ইনভাইট করলাম, আপনি একলা বলবেন। না না, আপনার পেছন সতর্ক হতে হবে। প্রশ্নই তো বললাম। সাইলেন্ট কিলার থেকে বাঁচার জন্য কি করতে হবে? সতর্ক হতে হবে। না না, উনি স্পেশাল, সতর্ক হতে হবে। থ্যাংক ইউ। তো বোঝা গেছে? মাথায় বেশি চাপ পড়েনি নাকি? এটা মনে হয় একটু চাপ সৃষ্টি বেশি হয়ে গেছে। ঠিক আছে, আর নিজেদের জন্য একটা হাততালি ছোট। তো সাইলেন্ট কিলার্স থেকে বাঁচতে হবে। তো আমি এখন অব্দি দুটো জিনিস বললাম যেটা আমাদের জন্য খুব দরকার। কি কি? প্রথম জিনিসটা কি বললাম? নেগেটিভ। হ্যাঁ, আপ অ্যান্ড ডাউন। ওই যে সকালে দাদা বললেন লিখতে, কজন লিখছে? মোটামুটি আমাদের এখানে সবাই এক্সপার্ট। আর নেটওয়ার্ক মার্কেটিং এ জানেন জ্ঞানের ছড়াছড়ি হয়। এই এখান থেকে ওনারা 25-26 তারিখে জ্ঞান দিতে যাচ্ছেন, বিরাট বড় একটা, ওটা ওনাদের টার্গেটও আছে। তো আমাদের এখানে মোটামুটি নেটওয়ার্ক মার্কেটিং এ পুরো জ্ঞানের ছড়াছড়ি হয়, ঠিক আছে? তো একটুখানি আমরা যদি লিখে রাখি তাহলে সুবিধা হয়। তো প্রথমটা কি বললাম? আপ অ্যান্ড ডাউন। আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। আর ওর মধ্যে আরেকটা জিনিস যেটা উনি বললেন, সুমন বাবু কি বললেন, কি বলেছিলেন? প্রফিট এন্ড লস। বিজনেসে লস হবে, কিন্তু লস ছোট, লাভ বড় হবে, ঠিক আছে? এটা ছিল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট ছিল এই দু ধরনের লোকের থেকে বাঁচতে হবে। কাদের? কোন দু ধরন? যারা নেগেটিভ বলে আর যারা অত্যধিক প্রশ্ন করে। সঠিক প্রশ্ন দরকার। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস, একদম জিনিয়াস আর বোকা লোকের মধ্যে একটাই তফাৎ হয়, জানেন কি? দুজনেই প্রশ্ন করে, জিনিয়াসও প্রশ্ন করে, বোকা লোকও প্রশ্ন করে, কিন্তু একটা তফাৎ হয়, চিন্তার। যে বলবে তার জন্য পানওয়ালা আইসক্রিম। স্যার চিন্তা। স্যার, অযৌক্তিকর কথা বলে। যে জিনিয়াস সে বোঝার চেষ্টা করে, আর যে জিনিয়াস না ও সবসময় নেগেটিভই থাকে, যতই ওকে বোঝানো হয় নেগেটিভই থাকে। কাছাকাছি। স্যার বোকা লোক অযৌক্তিকর কথা বলে। মানসিকতা। না, প্রশ্ন দুজনেই করে, অযৌক্তিকর ঠিক না, প্রশ্ন দুজনেই করে। বলতে পারবেন? একটু চেষ্টা করুন। একজন নিজেকে আরো সমৃদ্ধ করার জন্য কোশ্চেন করে, হ্যাঁ, আর আরেকজন না বুঝেই কোশ্চেনটা করে বসে, মানে জাস্ট। আচ্ছা, কাছাকাছি, না বুঝে প্রশ্ন করে। একজন জানার জন্য প্রশ্ন করে, একজন ডিস্টার্ব করার জন্য প্রশ্ন করে। আরেকটা শুনে জিনিস, হ্যাঁ, একজন কোশ্চেন করে ও বস্তুটা ভালো মধ্যে জানার জন্য কোশ্চেন করে, বারবার কোশ্চেন করে, ভালো বোঝার জন্য, যেমন আমাদের বিজনেস প্ল্যান বারবার কোশ্চেন। আর একজন সেটা না করার জন্য ও নিজেকে বড় মনে করে অন্যকে কোশ্চেন করবে, এটা ওটা বহুত প্রশ্ন করবে। তার মানে প্রশ্ন করাটা খারাপ নয়। তো একটা ম্যানেজমেন্টে কথা আছে, জিনিয়াস আর বোকার মধ্যে একটাই তফাৎ, জিনিয়াসের লিমিট হয়, বোকার আনলিমিটেড হয়। তো ইংলিশে হলো জিনিয়াস হ্যাজ ইটস লিমিটস বাট স্টুপিডিটি হ্যাজ নো লিমিটস। বোঝাতে পারলাম? তার মানে প্রশ্ন করবে, করা উচিত। একজন প্রশ্ন করে থেমে যাবে, একজন দেখবেন প্রশ্ন করেই যাচ্ছে। তো ওইটাই আপনার জন্য সিগন্যাল। আচ্ছা, কি সিগন্যাল? বাস তুমি কেন ঝাড়ে, ঠিক আছে? ওইটাই আপনার সিগন্যাল। গল্প শেষ। তো আমার দ্বিতীয় টপিক শেষ। বোঝা গেছে? দাদার চাপ হয়ে গেছে, মাথা চুল করছে। স্যার, হবে হ্যাঁ দারুণ কোশ্চেন। হ্যাঁ, বলুন। না, বললাম যে এরকম দরকার। কিরকম? জিনিয়াস এগুলো আমাদের দরকার। ও, এই জানার নলেজগুলো, হ্যাঁ, সেই জন্যই তো জিনিয়াসের লিমিট হয় আর স্টুপিডের লিমিট হয় না। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট টপিক যেটা আমরা করতে যাচ্ছি,
ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটে জিনিস। নেটওয়ার্কিং এর তিনটে জিনিস খুব দরকার, যেটা আমাদের জানা দরকার। কি কি? স্ক্রিনে লেখা আছে, ডুপ্লিকেশন, খুব ডিসিপ্লিন আর অ্যাটিটিউড। ডুপ্লিকেশন, ডিসিপ্লিন আর অ্যাটিটিউড, এই তিনটে আমরা অনেকবার ট্রেনিং এও দেখেছি, হ্যাঁ কি না? রাইট স্যার। আপনার নাম দাদা? না না, আপনার পেছনে। হ্যাঁ, শ্রীনিবাস রায়। শ্রীবাস, আচ্ছা, আপনার মধ্যে তো নামেই আছে শ্রীবাস। তো আপনি এত সিরিয়াস কেন? পয়সা নিয়ে হাসেন মনে হয়। বলছেন আপনি কোথায় থাকেন? কতদিন হলো জয়েন করেছেন? মোটামুটি 7-8 মাস। মনে হয় ইনকামটা কম হয়েছে, তাই হাসছেন কম। না না, মানে কামটা ভালো বাসলাম, আর কামটা ভালো লাগতেছে, আপনারা মানে এই জায়গায় একটা এনজয় আছে। আচ্ছা, কিন্তু খুব সিরিয়াস হয়ে গেছিলেন, আপনাকে দেখে আমার একটু চাপ হয়ে গেল, বুঝলেন? তো এই তিনটে জিনিস দরকার, ডুপ্লিকেশন, ডিসিপ্লিন, অ্যাটিটিউড। তো ডুপ্লিকেশন আমরা তিনটে 2 মিনিট করে সময় নেব, 2 থেকে 3 মিনিট। ডুপ্লিকেশন বলতে কি হয়? যেটা করব সেটা অন্য করবে, যেটা করবো সেটা আমরা যেটা করবো সেটাকে দেখে অন্যজনে করবে। হ্যাঁ, নেটওয়ার্কিং এ একটা কথা আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, নেটওয়ার্কিং ইজ আ মাঙ্কি বিজনেস। কি বলা হয়? মাঙ্কি বিজনেস। মাঙ্কি কেন বলা হয়? হাতি বলা হয় না কেন? ঘোড়া বলা হয় না কেন? গাধা বলা হয় না কেন? মাঙ্কি বিজনেস কেন বলা হয়? মাঙ্কি ঝাঁপায়। আচ্ছা, তো ডিস্ট্রিবিউটাররাই ঝাঁপায়, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ঝাঁপায়। কপি করে, হ্যাঁ, মাঙ্কি কপি করে। আচ্ছা, দিদি বলছেন মাঙ্কি কপি করে। আচ্ছা, আর কেউ বলুন। এক ঝাঁপ থেকে অন্য ঝাঁপে চলে যায়, তো এটা আমাদের সাথে কিভাবে যুক্ত? আমরা কি লাফাই? ও, অনেকটা যেতে পারি। আচ্ছা, শর্টে যেটা বলি, যেটা ম্যাডাম বললেন, মাঙ্কি বিজনেস মানে হলো বাঁদররা কপি করে, তো এটা হলো কপিক্যাট বিজনেস। এটাকে আরেকটা ভাষায় কপিক্যাট বিজনেস বলা হয়। কি কপিক্যাট বিজনেস? আপনি যদি লিডার হন, আপনার যদি মাসে 30 দিনে 25 দিন আপনি যদি মিটিং করেন, তবেই আপনার ডাউনলাইন 25 দিনে 20 দিন মিটিং করবে, হ্যাঁ কি না? আপনি যদি 30 দিনে 10 দিন মিটিং করেন, আপনার ডাউনলাইন 30 দিনে 2 দিন মিটিং করবে, হ্যাঁ কি না? তো দাদা মোটামুটি স্বপ্ন দেখছে, মার্সিডিজ কিনে ফেলেছে। তো মাঙ্কি বিজনেস কেন বলা হয়? কেন? সিম্পল হলো, আপনি যা করবেন ডাউনলাইন তাই করবে। তো সব থেকে ইম্পর্টেন্ট, আপনার ক্যালেন্ডার যদি ভর্তি থাকে, তাহলে আপনার ডাউনলাইনের ক্যালেন্ডার ভর্তি হবে। বোঝা গেল? তো কতজনের ক্যালেন্ডার ভর্তি আছে আগামী 1 মাস? হাত তুলবেন। 2 ঘন্টা হলেও হতে হবে। কতজনের ক্যালেন্ডার ভর্তি? অনেস্টলি বলবেন, সৎভাবে। যদি ক্যালেন্ডার ভর্তি না থাকে, তাহলে সকাল, হ্যাঁ, কোশ্চেনটা হলো, ক্যালেন্ডার মানে হলো 30 দিন হয়। অনেকে এখানে ফুল টাইম কাজ করে, অনেকে পার্ট টাইম কাজ করে। যারা সাকসেসফুল এন্টারপ্রেনিউর হয়, যেমনি আমাদের জন স্যার, যিনি, উনি আগে অন্য কোম্পানিতে, আগে নেটওয়ার্ক মার্কেটিং ছিলেন, তারপরে মর্নিংও শুরু করেছেন। ওনার থেকে বারবার শুনি, এবং উনি আমাদেরকে দেখায়ও, উনি 20 বছর আগের থেকে করছেন, ঠিক আছে? তো ওনার না স্টুডেন্ট লাইফ থেকে ওনার কাছে একটা ক্যালেন্ডার ছিল। ক্যালেন্ডার ছিল প্রতিদিন 30 দিনে 30 দিন কোথাও না কোথাও উনি ইভেন্টে যাচ্ছেন, ঠিক আছে? বলার উদ্দেশ্যটা হলো, যারা সাকসেসফুল হতে চায়
তাদের ডেইলি অ্যাক্টিভিটি করতে হবে। রুটিন মানে কি? ডেইলি কিছু না কিছু করতে হবে। 2 ঘন্টা হলো 2 ঘন্টা। 30 দিন না কাজ করতে পারলে 25 দিন তো করতেই পারি। ইয়েস অর নো? ইয়েস ইয়েস অর নো? ইয়েস দাদা কি ভাবছেন? আপনাকে বললাম না না ওনাকে আপনার কাছে হ্যাঁ বলো, আপনি যা করবেন ডাউনলাইন তাই করবে। আপনার ক্যালেন্ডারে যদি 30 দিনে 25 দিন কাজ আছে, আপনার ডাউনলাইনের 20 দিন থাকবে। এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন বলতে কি হয়? আচ্ছা, একটা ছোট্ট জিনিস বলে দিই। পৃথিবীর সবথেকে কঠিন সংস্থা কোনটা? বিভিন্ন ধরনের সংস্থা হয়, বলছি গভর্নমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্টের হয়, প্রাইভেট হয়, স্কুল হয়, আমাদের কর্পোরেট কোম্পানি হয়। তো সবথেকে কঠিন সংস্থা কোনটা? হ্যাঁ, মিলিটারি, আর্মি। ইয়েস অর নো? পেছনে সবথেকে কঠিন সংস্থা হলো আর্মি। আর্মি বলা হয় কি ডিসিপ্লিন ইজ দ্য সোল অফ আর্মি। কি বলা হয়? ডিসিপ্লিন অফ দ্য সোল ডিসিপ্লিন অফ ইজ দ্য সোল অফ আর্মি। মানে আর্মির আত্মা, আর্মির রূহ কে হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন না ছাড়া আর্মি চলবে না। তো যে কোনো সংস্থাকে দাঁড় করাতে গেলে আপনাকে নিয়ম মানতে হবে, ডিসিপ্লিন। কোথায় ডিসিপ্লিন মানতে হবে আমাদের কোম্পানিতে? ড্রেস কোড। কোথায় কি ডিসিপ্লিন মানে কি? নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। কোথায় কোথায় নিয়ম শৃঙ্খলা মানতে হবে বলে বুঝে না? মোটামুটি 3টে ট্রেনিং অ্যাটেন্ড করেছো। নিজেকে ঠিক থাকতে হবে। কিভাবে? ভালো জামা কাপড় পরবো, খাবো দাবো, ঘুরবো, ঘোরার দিন। জিম্মাদারি নিজের কাঁধে নিতে লাগবে। হ্যাঁ, জিম্মাদারি। আচ্ছা, 1 মিনিট জানো, বলো জিম্মাদারি কি কি? জিম্মাদারি যে কতগুলা বস্তু আমাদের যে আপলাইন ছাড়াও আমরা যাতে কাজ করে এখান থেকে বেরিয়ে যেতে পারি। ओके। और चलना फिरना सीखना है, आदमी के साथ बात करना, अच्छा, चलना फिरना सीखना है, आदमी के साथ बात करना। ओके। और নিজের কথা দাম থাকতে হবে। নিজের কথা দাম মানে যেটা বলবো সেটা করবো। কারেক্ট। যদি বলি কি আমি আপনার সাথে দেখা করব না তো যাবই না। যাবো 8টার সময় যাবো। 8টার সময় যাবো। টাইম মেনটেন করা। ওকে। তো আমি এই সব জিনিসগুলোকে কম্বাইন করে 3টে জিনিস বলছি। দাদা জেগে আছেন তো? না, আপনি যেভাবে দেখছেন মনে হচ্ছে না আমি আর এয়ারপোর্ট অব্দি পৌঁছতে পারবো। 3টে জিনিস মাথায় রাখতে হবে যখন আমাদের নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন মানতে হবে। লিখে নেবেন। প্রোডাক্ট ডিসিপ্লিন মানে প্রোডাক্টটা নিয়ম মতন খাওয়া আর নিয়ম মতন খাওয়ানো। এটা না হলে বিজনেস বাড়বে না। সেকেন্ড, কোম্পানির নিয়ম কানুন মেনে চলতে হবে। 2 নম্বর। আর তৃতীয় হলো যেগুলো আপনারা বললেন, নিজেকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। ভালো ড্রেস, টাইমে যাওয়া, টাইমে ম্যানেজ করা, ডাউনলাইনকে সাহায্য করা। 3টে ডিসিপ্লিন লাগবে। কি কি? প্রোডাক্ট। কি কি বললাম? প্রোডাক্ট, কোম্পানি আর সেলফ। এই 3টে ডিসিপ্লিন হলে তবে আপনার ব্যবসা বাড়বে, না হলে বাড়বে না। প্রচুর লোক আছে যাদের ট্রেনিং এ আমরা দেখি 3টে প্রোডাক্টই খেয়ে যাচ্ছে। এমন খেলো 3টে হাত হয়ে গেল। তো এরকম করবেন না। প্রোডাক্টটা কোন প্রোডাক্টটা কখন খেতে হবে, তার কি গুণ, এগুলো জেনে তারপরে আমরা এগোবো। বোঝা গেছে? ইয়েস অর নো? ইয়েস অর নো? শিবাস? ও ধন্যবাদ। আর লাস্ট হলো অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে হলো দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি। আমি একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করব। এটা আমার লাস্ট টপিক, আর বেশি চাপ দেব না মাথায়। লাস্টটা হলো একটা ছোট গল্প। কি গল্পটা? হলো একটা
খুব বিখ্যাত মেয়ে জন্মেছিল। সেই মেয়েটার একটা কোয়ালিটি ছিল কি, ও যেই কাজটা করতে হাত দেয় সেটাতেই সাকসেসফুল হয়ে যায়, যেই কাজে হাত দেয় সেই কাজেই সাকসেসফুল হয়ে যায়। ঠিক আছে, ও আঁকা শুরু করলো, আঁকাতে এক্সপার্ট হয়ে গেল। ওর এই একটা কোয়ালিটি ছিল, যেই কাজে ও মেয়েটা, দাদা স্বপ্ন দেখছে একটা বাংলো কিনে ফেলেছেন, আর ওনার মাথায় চুল গজিয়ে গেছে, স্বপ্ন দেখছেন। বুঝুন, চুল হয়েছে মর্নিং করার আমার। হ্যাঁ, চুল হয়েছে 2-4টা এসছে, অসাধারণ। মানে আমার বলাতেই চলে এলো। তো যেটা হলো লাস্ট কি, ওই মেয়েটা যা করতে হয়ে যাবে, হঠাৎ গাড়ি চালাতে শিখলো, গাড়ি চালানো একদম এক্সপার্ট রাইডার হয়ে গেল। ওই মেয়েটার একটা বিশেষ কোয়ালিটি ছিল। ঠিক আছে, এবারে এই মেয়েটাকে আমরা ওই মেয়েটাকে একজন বললো কি, শোন তুই একটা সোনা বানানো কাজ শুরু কর, তুই সোনা বানাতে শিখবি, দারুণ বানাবি। ও বললো আচ্ছা ঠিক আছে আমি সোনা বানাবো। তো সোনা বানাতে শুরু করলো, সোনার কারিগর এক্সপার্ট হয়ে গেল। তখন ওই মেয়েটা ভাবলো কি, আমি যখন সব জিনিসেই এক্সপার্ট হয়ে যাচ্ছি, তাহলে আমি এত চাপ নিচ্ছি কেন, কিছুদিন যাক, আমি চেষ্টা করি, দেখতে থাকি, ট্রাই করি কি কি করব। যেই কাজে হাত দিচ্ছে সেই কাজেই এক্সপার্ট হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পর ও বলল, অনেকদিন গেল, ও চেষ্টা করলো, এই দিক দেখলো, ওদিক দেখলো, ওদিক দেখলো, অনেক দিন সময় কেটে গেল এইভাবে, যেখানে হাত দিচ্ছে এক্সপার্ট হয়ে যাচ্ছে। অনেক দিন সময় কেটে গেল। হঠাৎ 10 বছর পর ও একদিন, ওর মা দেখছে কি মেয়েটা রুমে একলা বসে বসে কাঁদছে, রুমে একলা বসে বসে কাঁদছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। বলে কি রে, তুই আজ কাঁদছিস কেন? তো কারোর সাথে কোনো কথা বলছে না। হঠাৎ ওর বাড়ির লোকেরা সবাই চলে এলো, তখনও দেখছে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, মেয়েটা, ওকে আর শান্তই করানো যাচ্ছে না। ওরা ভাববে সেটা কাঁদাতে এক্সপার্ট হয়ে গেল নাকি, কেঁদেই যাচ্ছে, কি করা যাবে? অনেক কষ্ট করে বড় গুরুজনরা ধরে, পুরো পাড়ার লোকজনরা এসে ওকে শান্ত করিয়ে বসানো হলো। বললো কি তুই হঠাৎ এমন কাঁদতে শুরু করলি কেন? তো মেয়েটা বলছে কি, আমি জীবনের সব থেকে বড় ভুল করে ফেলেছি। বললো কি? বললো আমি যে কাজে হাত দিতাম সেই কাজেই এক্সপার্ট হয়ে যেতাম, যার জন্যে ও কোন কাজটা করবে বলে আমি কি কোন দিকে ক্যারিয়ার বানাবো সেটা আমি এখনো ঠিকই করতে পারলাম না। আমার বয়স আজকে 30 বছর হয়ে গেল। হঠাৎ কাঁদতে শুরু করলো, বলে আমার বয়স 30 বছর হয়ে গেল, আমি কোথায় যাবো এখন বুঝতেই পারছি না। এটা দিয়ে কি বুঝলাম আমরা? দৃষ্টিভঙ্গি কি দৃষ্টিভঙ্গি? Jack of all trades, master of none. মানে সব জিনিস জানে কিন্তু কোনোতে মাস্টার নেই। ও হঠাৎ কাঁদতে কেন শুরু করলো? ওর কি মনে কি ঢুকলো? ওর যে কোনো একটা জিনিস বেছে নিলে হয়তো সাকসেসফুল হতেও পারত। হ্যাঁ, ও দেখলো কি আমি সব জিনিসই এক্সপার্ট, কিন্তু কিছুতেই আমার ক্যারিয়ার নেই। এক্সিলেন্ট। আপনার নাম? সুদীপ মজুমদার। সুদীপ বাবুর জন্য হাততালি হোক, ওনার জন্যই হোক। আপনার নাম? পুনম ভট্টাচার্য। পুনম কি সিদ্ধান্তই নিতে পারলো না কি করবে। তো এই মেয়েটার সাথে কি আমাদের কোনো মিল আছে? হ্যাঁ, কোনো মিল নেই। ও মেয়ে, আপনি ছেলে, কোনো মিল আছে কি? আছে। আমরাও যে কোনো কাজে সময় আর ধ্যান দিলে এক্সপার্ট হতে পারি, কিন্তু সিদ্ধান্তই নিতে পারি না কোনটাতে এক্সপার্ট হবে। বোঝা গেল? তো একটা গোল্ডেন স্টেটমেন্ট আছে, লিখে নিলেন, এক্সপার্ট হলে আগে বাড়ি না, ডিসিশন নিলে আমরা আগে বাড়ি। ইয়েস অর নো? যদি আমি ঠিক করি কি আমি সাইকেল চালাবো, তবেই তো সাইকেল চালাবো। তার মানে কি, গুণ থাকলে এগোনো যায় না। এগোতে গেলে কি করতে হয়? ডিসিশন নিতে হয়। ইয়েস অর নো?
মাথায় ঢুকছে? ডিসিশন আগে বাড়ায়, ট্যালেন্ট আগে বাড়ায় না। যদি আপনি ঠিক করেন কি আমি আজকে এগোবো, তবেই আপনি এগোতে পারবেন, তাই না? ইয়েস আর নো? তো এইটা হলো আমাদের আজকে আমার 3টে সেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একবার হাততালি দেবেন। আর এই 3টে জিনিস মাথায় রাখবেন যেটা আমরা আজকে আলোচনা করলাম: ডুপ্লিকেশন, ডিসিপ্লিন, অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে দৃষ্টিভঙ্গি। আর তার আগে করলাম আমরা সাইলেন্ট কিলার্স। তার আগে করলাম কোম্পানি ওপর নিচ যাচ্ছে কিনা। তো আশা করি ভালো লেগেছে। এখানেই আজ আমার সেশন এখানে অবধি ছিল। আশা করি মাথায় বেশি চাপ পড়েনি, মাথা ঠান্ডা আছে, কারণ এরপর অনেকগুলো প্ল্যান শোনার আছে। জন স্যার আসছেন, আমাদের লিডাররা আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো